রাজধানীর সরোয়ার্দী উদ্যানে পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানা অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সজল শাইক। সজল, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, আর শিক্ষার্থীদের দাবির বিষয়ে যদি কিছু জানা থাকে। এই মুহূর্তে কিন্তু এখনো শাহবাগের যেই থানা রয়েছে, শাহবাগ থানার সামনে কিন্তু শিক্ষার্থীদের অনড় অবস্থান রয়েছে। তারা কিছুক্ষণ আগে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। টিএসসি থেকে তারা বিক্ষোভ মিছিলটি করে তারা শাহবাগ থানার সামনে আসে। এখানে কিন্তু তারা এই মুহূর্তে প্রায় বলা যায় যে 1 থেকে 200 জন শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হয়েছে। ইতিমধ্যে কালকে যেই ঘটনাটি ঘটেছে, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী যেই অভিযানের নামে বিভিন্ন শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর পুলিশে যেই হামলা করেছে, সেই হামলার প্রতিবাদেই মূলত আজকের এই বিক্ষোভ অবস্থান। এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার ভিতরে শিক্ষার্থীরা গিয়েছে। তারা আসলে রমনা জোনের ডিসি মাসুদ তার পদত্যাগ এবং তিনি যাতে আর এই ধরনের কোনো এক্সট্রা পুলিশিং না করতে পারে, তার জন্য কিন্তু তারা মুচলেকা নেয়ার জন্য তারা থানায় ভিতরে গিয়েছে। এবং তারা যেটি বলছে যে সরকার প্রধানের কাছে তারা দাবি জানিয়েছে অনতিবিলম্বে ডিসি মাসুদকে তারা প্রত্যাহার করার জন্য, এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে আর কোনো দিন না হয় সে ব্যাপারেও কিন্তু সরকারকে তারা দৃষ্টি আকর্ষণের জন্য বারবার তারা বলছে। শাহবাগ থানার ঠিক পাশেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান অবস্থিত, এবং এখানে কিন্তু আমরা জানি যে বিভিন্ন মাদক সেবীদের অবস্থান হয়ে থাকে। এবং এই পুলিশের যে অভিযান, এই অভিযানটি কিন্তু ধারাবাহিক অভিযান, মাঝে মাঝেই চলে। তবে এই অভিযানের ফলশ্রুতিতে আসলে আউটপুট কী সেটি কিন্তু আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। এবং এইখানকার যে শিক্ষার্থীরা দাবি জানিয়েছে যে যারা মাদক এখানে প্রবেশ করায় তাদেরকে না ধরে বরং শিক্ষার্থীদের মারা আসলে এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না। সুস্মিতা, এই ছিল শাহবাগ থানার সামনে থেকে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থানা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন